আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সবার দয়া আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। তো আজকে আমরা কথা বলবো যে গ্রিক সাইপ্রাসে বর্তমানে কি ধরনের ভিসাটা খোলা আছে আর কীরকম স্যালারি এই সমস্ত ভিসাতে হয়ে থাকে এগুলো একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে যেটা বলবো 100% যে একদম কাটায় কাটায় ডিজিট ধরে অঙ্ক ধরে যে ওর বাইরে কিছু হবে না, না, বিষয়টা কিন্তু এমন না। কিছু প্লাস মাইনাস হতে পারে, এটা স্বাভাবিক। তো প্রথমে আসি যে গ্রিক সাইপ্রাস, আপনারা জানেন যে এটা একটা ট্যুরিস্ট কান্ট্রি এবং সারা বছরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ট্যুরিস্ট আসে। তো যেহেতু ট্যুরিস্ট কান্ট্রি, পর্যটকের একটা বড় অপরচুনিটি আছে এখানে, অর্থনীতিতে একটা বড় অবদান রাখে এদের এই ট্যুরিস্ট সেক্টরটা। তো সেই জন্য হোটেল এবং রেস্টুরেন্ট এবং বিভিন্ন বার, এই ভিসাটা এখানে অনেক বেশি হয়, এটা সত্য কথা। তো হোটেল, রেস্টুরেন্ট, বারে তো আর এক রকমের ভিসা হয় না। একটা হোটেলে আপনার ভিসা হয় হাউসকিপিং, ওয়েটার, রিসিপশনিস্ট, বেল বয় বা পোর্টার, কিচেন অ্যাসিস্ট্যান্ট, কুক অ্যাসিস্ট্যান্ট বা কিচেন হেল্পার বা কুক হেল্পার, মেইনটেনেন্স, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, হোটেল গার্ডেনিং, এই কয়টা ক্যাটাগরির ভিসা হচ্ছে আপনার। কুক, মেন কুক, শেফ, এটাতেও হয়। এইগুলো হোটেল সেক্টরের ভিসাগুলো হয়ে থাকে। তো সেইখানে আপনার বেতনটা হচ্ছে আপনার হোটেল টু হোটেল ভ্যারি করে। একটা হোটেল একই পোস্টের জন্য যে বেতন দিচ্ছে, অন্য আর একটা হোটেল সেই সেম পোস্টের জন্য বেতনের পার্থক্য হবে এটা, আবার সেমও হতে পারে। এটা হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে। এখন ধরেন একটা হোটেলে ইন জেনারেল ওয়েটারে যদি কেউ আসেন, তাহলে 650 থেকে 850 বা 900 এইটুকু হতে পারে প্লাস মাইনাস বেতন। যদি হাউসকিপিংয়ে আসেন তাহলে 650 থেকে ওই রকম 750 বা 850। যদি আপনি বেল বয়তে আসেন, যদি আপনি মেইনটেনেন্সে আসেন, যদি গার্ডেনিংয়েও আসেন, তাহলে ওইরকম 650 থেকে 850। তবে আবার কুক বা কিচেন অ্যাসিস্ট্যান্টেও যদি আসেন, সেখানেও আপনার 850 থেকেই বেতন হবে আর কি। ওদের বেতনটা একটু ভালো হয়, আমি যতদূর জানি আর কি, ম্যাক্সিমাম হোটেলেই এই। তাহলে এখন হোটেলের পুরো বিষয়টা আমি ক্লিয়ার করে দিই। থাকা খাওয়ার বিষয়টা কি? 90% হোটেল থাকা এবং খাওয়া ফ্রি দিয়ে থাকে, ঠিক আছে, ফ্রি দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আবার কিছু হোটেল যদি আপনার খাওয়া হয়তো ফ্রি, থাকাটা হোটেলের বাইরে অ্যাকোমোডেশন ওরা ভাড়া করে দেয়, যদি সেটা হতে পারে। অথবা যদি থাকা নিজের ভিতর, খাওয়া নিজের ভিতরে, খাওয়া হোটেলের ভিতরে, থাকা হচ্ছে নিজের, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে সেখানে বেতন একটু বেশি হয়ে থাকে, ঠিক আছে। তো কি হয় আলটিমেটলি, যে একজন 850 টাকা বেতন পাচ্ছে, ধরেন কুক অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসছে, আরেকজন 950। কিন্তু দেখা যাচ্ছে যে সে 850 যে পাচ্ছে তার থাকা খাওয়া ফ্রি, আর যে 950 পাচ্ছে তার হলো খাওয়া ফ্রি, থাকা নিজের। তো থাকতে গেলে তো 100-150 তো অটোমেটিক ওখানে চলে যাবেই। তাহলে ঘুরে ফিরে কিন্তু এক জায়গায় চলে আসলো এক। তাহলে হোটেলের প্রসঙ্গে চলে গেছে। এখন পেট্রোল পাম্পে বেতনটা হলো এক এক কোম্পানি এক এক রকম। কোনো কোম্পানি 700 টাকা দিচ্ছে, কোনো কোম্পানি 750, কোনো কোম্পানি 850, কোনো কোম্পানি 950 বা 900, এরকম। তাহলে আমরা সবসময় ধরবো কোনটা? 700 সর্বনিম্নটা। তাহলে হোটেলের ক্ষেত্রে যদি আপনি হিসাব করেন, তাহলে আপনি চিন্তা করতে হবে আপনাদের 650 টাকা আমার বেতন হবে, মানে খাওয়া ইচ অ্যান্ড এভরিথিং বাদ দিয়ে 650 টিকবে। আমি কিন্তু এটা ওভার টাইম বাদের কথা বলছি, সেটা অন্য প্রসঙ্গ। ওভার টাইম কেউ করলে তার বেতন আরও বেশি, মাস শেষে বেশি পাবে, না করলে ফিক্স যা বেতন তাই। আর পেট্রোল পাম্পে কি বলছি, 700 থেকে শুরু করে 900 পর্যন্ত বেতন পাবেন। তো পেট্রোল পাম্পে ম্যাক্সিমাম হলো আপনার থাকা খাওয়া নিজের ভিতরে। আর কিছু কিছু ব্যক্তি মালিকানার পাম্প আছে। ব্যক্তি মালিকানা পাম্প বলতে পেট্রোলিনা এদেশে একটা বড় কোম্পানি, ওদের অসংখ্য ব্রাঞ্চ আছে, ওইটা হচ্ছে এক বিষয়। আবার ধরেন যে একজন মালিকের একটা পাম্প আছে বা দুটো আছে, এটা ব্যক্তি মালিকানার পাম্প, গ্রুপ অফ কোম্পানি না এটা। তো ব্যক্তি মালিকানা পাম্প হলে দেখা যাচ্ছে অনেক সময় আপনার থাকাটা ফ্রি দেবে ওরা, খাওয়া নিজের, এরকম। আবার কোনো কোনো ব্যক্তি মালিকানায় দেয় থাকা খাওয়া দুটো ফ্রি দিতে পারে, আবার দুটো নিজের ভিতরেও আসতে পারে, এরকম বিষয় কিন্তু আর কি।
এটা মালিক টু মালিকের উপর ডিপেন্ড করে। এই চলে গেল। আর সুপার মার্কেটে ভিসা হচ্ছে, সুপার মার্কেটে ওরকম বেতন ওরকম 700 থেকে আপনি 850 এর ভিতরে আপ ডাউন করবে। সেখানেও দেখা যাচ্ছে কোনো সুপার মার্কেট আপনার থাকা ফ্রি দেবে, খাওয়া নিজের, অথবা কোনো সুপার মার্কেটে থাকা খাওয়া দুটোও নিজের ভিতরে পড়তে পারে। এখন আপনার ভিসা কোন জায়গায় হবে সেটা তো ভাই আমি বলতে পারতেছি না। তাহলে কেমনে বলবো যে অমুকটাই আমার তো ভিসা হচ্ছে, কীরকম হতে পারে না, এটা আমার জানা নেই। এটা কোম্পানি টু কোম্পানি এটা বুঝতে বলবে আর কি। এই হলো বিষয় আর কি। আর আপনার এখানে ওয়েল্ডার বা এমনি যে গার্ডেনিংয়ের ভিসাটা আছে এখানে, এদেশে একটা ল্যাপটোস বড় একটা কোম্পানি আছে, তো গার্ডেনিংয়ে যারা আসতেছে তাদের বেতনটাও আমি যতদূর শুনেছি ওইরকম 650 থেকে 850 এর ভিতরে আপ ডাউন করে থাকে আর কি। হ্যাঁ, তো এই হলো ভাই মেন কথা। তাহলে এখানে আমরা আজকে কী কথা বললাম? হোটেল, রেস্টুরেন্ট, বার। আমি ভুলে গেছি, রেস্টুরেন্টের ভিতরে আবার বারে যদি কারো বারের কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, বার টেন্ডার বলা হয় বা বার ওয়েটার, সেটা কিন্তু আবার আলাদা। হ্যাঁ, ওরও চাহিদা আছে, ওখানেও বেতন ওই রকম ধরেন ওই রকম 650 থেকে 850 বা 900 এর ভিতরে আপ ডাউন করবে। আর গার্ডেনিং বিষয়টাও যেটা বললাম, ল্যাপটপে অন্যান্য কোম্পানিতে লোক আসতেছে কিনা আমার ঠিক জানা নাই, আসলেও আসতে পারে। তো ল্যাপটপে যারা আছে অনেকের সাথে আমার কথাবার্তা হলে ওরা ওরকম পেয়ে থাকে আর কি, 650 থেকে 850, 950, এরকম। তো এই হলো। আর কৃষি বিষয়ের কথা তো আমি আগেই বলেছি যে ওই 550 বা 500 টাকা বেতন হবে ওইখানে সর্বোচ্চ। তো এইটুকু আছে ভাই আমি যতটুকু জানতে পারছি। ভুল ত্রুটি থাকলে পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন, একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। অনেকে হয়তো গল্প করবে যে না ওই হয়তো এক জায়গায় লাইন দিছেন বা ফাইল জমা দিছেন 1100 টাকা, 1200 টাকা, 1000 টাকা বেতন, এইগুলো ভাই হবে না। এটা হাই প্রোফাইল ভিসা যাদের আছে তাদের জন্য, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইটি সেক্টরে যারা আছে, চিফ অ্যাকাউন্টেন্ট বা এইগুলো, তো ভাই আমরা তো সেটা না। তাহলে এসব বললে এগুলো ভুয়া বাট্টা কথাবার্তা। আবার যদি এমন থাকে কেউ বললো যে 1000 টাকা বেতন, তো দেখবেন যে ওইখানে আসার পরে আপনার যে থাকা খাওয়া, আপনার মেডিকেল ইন্স্যুরেন্স, আপনার যদি ট্রান্সপোর্ট থাকে সেইগুলো কাটে কুটে মাস শেষে আপনাকে নিট বেতন ওইটাই দাঁড়াবে। তো বেসিক হলো 650 থেকে 850, এইটা আপনি ধরে নেবেন। এখন আপনার কোন প্রতিষ্ঠানে ভিসা হবে, সেই প্রতিষ্ঠান আপনাকে কত টাকা দিচ্ছে, এখানে আসার পরে সেটা আপনি বুঝতে পারবেন যে আমি 650 পাবো না 750 না 850 না 900। এটা হচ্ছে বাস্তব কথা। তো ঠিক আছে, যদি ন্যূনতম উপকার হয়ে থাকে তথ্যগুলো জেনে, তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।